হ্যালো ইউটিউব। আজকে আমি এই টিউটোরিয়ালে ফাইন্ড এবং রিপ্লেস নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আরো বেশ কিছু বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা বুলেট পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমার অনেক কিছু লেখা আছে, এখান থেকে আপনি স্পেসিফিক কোনো ওয়ার্ড ফাইন্ড করতে যদি চান সেক্ষেত্রে আপনি সরাসরি ফাইন্ড এখানে আছে, ফাইন্ডে গিয়ে আপনি এখানে যদি সার্চ দেন যে FIRST ফার্স্ট, দেখেন আমার ফার্স্ট যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে ইয়েলো কালার হয়ে গিয়েছে। ওকে, সো এখানে যদি আবার আরো কিছু যদি আপনি সার্চ দেন যেরকম হচ্ছে AGE, সো আপনি দেখতে পাবেন যে AGE যেখানে যেখানে আছে সেখানে সেখানে ইয়েলো কালার হয়ে গেছে। সো এভাবে আপনি যখন আপনি কাজ করবেন তখন দেখা যাবে যে 100-200 পেজ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার 100-200 পেজ সার্চ করে আপনার নির্দিষ্ট কিছু ওয়ার্ড আপনি সার্চ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এই ফাইন্ড অপশনটা আপনাকে খুবই সাহায্য করবে। আর একটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মিনস হচ্ছে ধরেন আপনি কোনো এক জায়গায় নাম ভুল করে দিয়েছেন এবং 10 পেজের একটা ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টে আপনি একটা নাম লিখেছেন যে নামটা ভুল। এখন আপনাকে তাহলে করতে হবে কি, প্রতিটা পেজ লাইন বাই লাইন পড়তে হবে, সেই নামটা কোথায় আছে সেখানে গিয়ে কারেক্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দর একটা ফিচার আছে, আপনার এই কষ্টের কাজটা খুব সহজে আপনি করে ফেলতে পারবেন রিপ্লেসের মাধ্যমে। যে কি হবে, আপনি কি নামটা ভুল দিয়েছেন সেখানে টাইপ করবেন। যেরকম ধরেন আমি এখানে স্কুল SCHOOL স্কুল আমার এখানে আছে, আমি স্কুলটাকে আমি আমার এই ফাইলের ভিতর যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোকে আমি SCHOO লিখবো না, আমি লিখবো যে SCOLE। আমি এটা দিয়ে আমি রিপ্লেস করবো। আমি যদি রিপ্লেস অল দেই, দেখেন এখানে বলে দিচ্ছে উই ম্যাড 5 রিপ্লেসমেন্ট। আপনি কি চান সেটা রিপ্লেসমেন্ট হোক? ইয়েস, আই ওয়ান্ট। দেখেন এখানে এখানে এই যে এখানে স্কুল ছিল, এটা হয়ে গেছে, এখানে স্কুল ছিল সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আবার উল্টা উল্টা কাজটা করি, যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি স্কুল চেঞ্জ করে দিব। ওকে, সো আমি যদি রিপ্লেস করি, আচ্ছা রিপ্লেস করলে সে প্রথম রোতে যাবে, প্রথম লাইনে যাবে, প্রথম লাইন থেকে সার্চ করা শুরু করবে, প্রথম লাইনে যেটাই ফার্স্ট পাবে সেটাকে ধরে সে ঠিক করবে। সো যেরকম যদি চেয়ে থাকি তাহলে দেখাচ্ছে যে রিপ্লেস অল, উই মেড 3 রিপ্লেসমেন্ট, ওকে ডান। যদি আমি দেখি তাহলে আমার স্কুলগুলো আমার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই ধরনের কাজগুলো আপনাকে খুবই সাহায্য করতে পারে। সো এখন আমরা আসি ফাইন্ড রিপ্লেসমেন্ট এখন গেল, এখন আমরা আসি যে কিভাবে ফন্ট সাইজ এবং ফন্ট টাইপ আপনি চেঞ্জ করবেন। সো আমার ফার্স্ট হচ্ছে আপনাকে যদি আপনি দেখছেন এটা কি কোন ফন্টে আছে, আপনি জানেন না, আপনি কিভাবে বের করবেন? আপনি যেটা ফন্ট টাইপ জানতে যাচ্ছেন সেখানে কার্সর রাখবেন, কার্সর রেখে আপনি এখানে খেয়াল করবেন ওটা যে ফন্টে থাকবে এখানে ওই ফন্টে চলে আসবে। এটা এরিয়াল ফন্টে আছে। আপনি এখন এর ফন্ট টাইপটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন পুরো পেজে যা আছে সবগুলো ফন্ট টাইপ আমি চেঞ্জ করব, তাহলে সবগুলোকে আপনি সিলেক্ট করবেন। আমি অবশ্যই কিপ্যাড থেকে শর্টকাট Ctrl+A চেপেছি, তাই Ctrl+A মানে অল সিলেক্ট। এখান থেকে গিয়ে এখানে অনেক ফন্ট আছে, আপনি যেটা চান আপনি চুজ করতে পারেন, আপনার ইচ্ছা যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই চুজ করবেন। সো সাধারণত খুব পপুলার হচ্ছে এরিয়াল, ক্যালিব্রি, তারপর হচ্ছে টাইমস নিউ রোমান, এই টাইপের খুবই এই ধরনের ফন্টগুলা খুবই পপুলার। এখন আপনি ফন্ট টাইপ এটা কত সাইজ, কত ফন্ট সাইজ কত সেটা আপনি যদি জানতে চান তাহলে ফন্ট টাইপের পাশেই দেখবেন যে ফন্ট সাইজ আছে। সো এটার যদি আপনি কিপ্যাডের শর্টকাট হচ্ছে Ctrl+Shift+P, Ctrl+Shift+P যদি দেন আপনি এখান থেকে আপনি সুন্দরভাবে চুজ করে নিতে পারেন।
কিন্তু ফন্ট টাইপ চেঞ্জ করার আগে অবশ্যই আপনাকে সিলেক্ট করা থাকতে হবে। যেরকম ধরেন এই প্যারাগ্রাফটা আমি ফন্ট টাইপ চেঞ্জ করতে চাই, তো কিপ্যাড থেকে Ctrl+Shift+P যদি চাপি তাহলে আমার কাছে খুবই সুন্দর একটা উইন্ডো চলে আসতেছে এবং আমি কি বোল্ড করব এবং ফন্ট সাইজ কি হবে 10 দিলাম, সব বোল্ড হয়ে গেছে এবং ফন্ট সাইজ হচ্ছে সবগুলো 10। তো এখন আমি এটাকে আন্ডু করব কিভাবে, Ctrl+Z। ওকে, সো এটা গেল। তারপরে আমি আসি বুলেট, কিভাবে আপনি বুলেটগুলো ব্যবহার করবেন। আপনি যখন প্রফেশনালে কাজ করবেন তখন দেখা যাবে যে বেশ কিছু পয়েন্ট আপনার লাগছে যে হ্যাঁ আমার নিচের এই জিনিসগুলো দরকার আমার, বা আপনি বলতে পারেন যে এই কাজগুলো আপনি এই দুইভাবে করতে পারেন। সো দুইভাবে করতে পারেন, সেটা আপনি দুইভাবে না লিখে আপনি চাইলে বুলেট দিতে পারেন। যেরকম এখানে দেখেন দুইটা দেওয়া আছে, এটা হচ্ছে বুলেট করা কিন্তু। তো আমি যদি লিখি যে division of the Bangladesh are given below, এখন আমি চাচ্ছি যে ডিভিশনগুলো আমি দিব সেগুলো আমি বুলেট আকারে দিব। এখন বুলেট অনেক টাইপের আছে, আপনি এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আপনি এই ডট চুজ করতে পারেন, ব্ল্যাঙ্ক ডট চুজ করতে পারেন, ট্রায়াঙ্গেল চুজ করতে পারেন, এটা নিতে পারেন। আমি দিলাম যে ঢাকা, তারপরে হচ্ছে রাজশাহী, তারপরে হচ্ছে CTG চট্টগ্রাম, তারপর হচ্ছে SHYLET সিলেট, তারপরে হচ্ছে RNGPUR, এভাবে করে আপনি দিতে পারেন। এখন আপনি ধরেন আপনি দিয়ে দিছেন, আপনি চাচ্ছেন আপনার বুলেটের এই স্টাইলগুলো আপনি চেঞ্জ করবেন, কিছু করে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে এইটা দিবেন, ডান, চেঞ্জ হয়ে যাবে। আবার চেঞ্জ করতে এখন যদি আপনি চাচ্ছেন বুলেট দিবেন না, আপনি নাম্বার বসাবেন, এখানে যাবেন, এখানে কি 1 2 3 বসাবেন না রোমান সংখ্যা বসাবেন, ABC বসাবেন, ABC হলে কি বড় হাতের না ছোট হাতের, সবই আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা। সো এটাই হচ্ছে বুলেটের মেইন উদ্দেশ্য। সো আজকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।